বিসমিল্লাহির রহমানির রহিম। রেগুলার ঢেঁড়সবাজি থেকে বের হয়ে এভাবে করে কাউকে ঢেঁড়স রান্না করে খাওয়ালে প্রশংসা তো করবেই, সাথে সাথে রেসিপিটাও যাবে। তো চলুন রেসিপিটা করে নেওয়া যাক। প্রথমে আমি কিছু ঢেঁড়সকে আগাগোড়া কেটে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বেসন। সবগুলো ঢেঁড়সকে হাত দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মেখে একটা সাইডে রেখে দিচ্ছি। আগে থেকে 10 মিনিটের জন্য কিছু পোস্তদানা ও সাদা সরিষা ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এখন গরম তেলের মধ্যে ঢেঁড়সগুলোকে আমি ভেজে নিব। ঢেঁড়সগুলোকে বেশিক্ষণ ভাজার দরকার নেই, 2 মিনিটের মতো ভাজলেই ঢেঁড়সগুলো হয়ে যাবে। তো আমি উল্টে পাল্টে ঢেঁড়সগুলোকে একটু ভেজে নিচ্ছি। ঢেঁড়সগুলো প্রায় ভাজা শেষ। এখন ঢেঁড়সগুলোকে আমি উঠিয়ে রাখছি। সবগুলো ঢেঁড়সের টুকরো আমি গরম তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন একই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জিরা ও 2টা শুকনো মরিচ। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পাকা টমেটো। টমেটোটা দেওয়ার সাথে সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু পানি দিয়ে দিব, নাহলে তেল ছিটতে থাকবে। তাই একটু পানি দিয়ে ভালোভাবে এখন একটু কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব বেশি সহজ। আপনারা একদম 10 থেকে 15 মিনিটের মধ্যে এই রান্নাটা করে ফেলতে পারবেন। আর ইনগ্রেডিয়েন্টসগুলো খুব কম লাগে, তাই আমার কাছে বেশ ভালো লাগে এই রান্নাটা করতে। এখন পোস্তদানা আর সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে। একটু পানি অ্যাড করে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো টক দই। এখন সবগুলো উপকরণ নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটার উপরে তেল ওঠা পর্যন্ত আমি এই মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে। ব্যাস, এখন নেড়ে চেড়ে 2 মিনিটের মতো রান্না করে নেব। এই রান্নাটা কী যে সহজ আর কী যে মজা! অবশ্যই আপনারা কিন্তু বাসায় এই রান্নাটা ট্রাই করবেন। আর রান্নাটা ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা মরিচ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর নামানোর আগে অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করবেন। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি দেইনি। এই নিরামিষের ঢেঁড়স বা পোস্তর ঢেঁড়স যাই বলি না কেন, এটা দিয়ে অনায়াসে 2-3 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।